ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের আরেকটা ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে 4 মে, তো সকাল 6টা বাজে এখন অলমোস্ট। আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল পুজো দেবো বলে। শুধু আমাদের পুজো নয়, গাড়িরও পুজো দেওয়া হবে। গাড়ির বয়স মোটামুটি 1 বছর ওভার হয়ে গেছে। তো আমরা প্ল্যান করেছিলাম, অনেকদিন ধরেই হয়ে উঠছিল না। তো আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছি। এই যে সুদীপ ড্রাইভিং সিটে। তো চলো, আজকে আমরা কালীঘাট যাচ্ছি। কালীঘাটে পুজো দেবো, পুজোর নিয়ম, কখন মন্দির খোলে, সব কিছুর আপডেট তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে দেবো। তো জার্নি সবে সবে স্টার্ট হয়েছে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলো না। তো আজকে যেহেতু ভোটের রেজাল্ট, রাস্তাঘাট একদম ফাঁকা, যেতে মোটামুটি একদম থমথমে ব্যাপার। হ্যাঁ, তার মধ্যেই আমরা আজকে বেরিয়েছি। তো কালীঘাট বুঝতেই পারছো, একদম একদম হট প্লেস। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আমরা মধ্যমগ্রাম থেকে কালীঘাট যাচ্ছি। আমরা তো পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছি। তোমরা যারা বনগাঁ বা শিয়ালদা ওই দিক থেকে, বনগাঁ থেকে যারা যেতে চাইছো, দমদম নেমে মেট্রো করে কালীঘাট স্টেশনে নামতে পারো। আর শিয়ালদা বা হাওড়া ওই দিক থেকে যারা আসছো, শিয়ালদা থেকে যে কোনো কালীঘাটগামী বাসে করেই তোমরা কালীঘাট মন্দির পৌঁছে যেতে পারো। তা এবার কিন্তু আমরা সকাল সকাল আর বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে যাচ্ছি না। এবার আমাদের রুটটা একটু ডিফারেন্ট, ঘুরতে যাওয়ার রুটটা। এখন আমরা ভিআইপি রোডের উপরে আছি। ওয়েদারটাও আজকে মোটামুটি ভালোই আছে বলতে গেলে এখনো অবধি। এরপর কি হবে বলা যাচ্ছে না। তো আজকের রাস্তার কন্ডিশন এতটাই ভালো রয়েছে যে আমরা 15 মিনিটের মধ্যে উল্টোডাঙা পৌঁছে গেলাম। জেনারেলি আধ ঘন্টা টাইম লাগে অন অ্যান অ্যাভারেজ, কিন্তু আজকে সকালবেলা, বিশেষ করে আরও আজকে ইলেকশন রেজাল্টের দিন, তো গাড়ি ঘোড়া অলমোস্ট নেই বললেই চলে। ভালোই হয়েছে, ভালো হয়েছে। আজকে আমরা ফাঁকায় ফাঁকায় খবর নিলাম। অ্যাকচুয়ালি আমার মামি কালীঘাটে থাকে, তো মামিকে ফোন করেছিলাম। মামি বললো যে আজকে আসতে পারিস, অ্যাটলিস্ট ফাঁকা থাকবে কালীঘাট মন্দির। যেহেতু আজকে শনি মঙ্গলবার, তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো ভিড় থাকার একটা চান্স ছিল ইলেকশনের রেজাল্টের জন্য। হ্যাঁ, রাস্তা যেহেতু ফাঁকা আছে, মনে হচ্ছে মন্দিরও ফাঁকাই থাকবে, ভালোভাবে দর্শন হবে। আর তোমাদেরকেও দর্শন করাতে পারবো সকাল সকাল মায়ের মুখ। তা মধ্যমগ্রাম থেকে আধ ঘন্টাও হয়নি, 25 মিনিটে মা ফ্লাইওভার। মানে এটা আমি তো কোনোদিন এরকম পাইনি। তো ফাইনালি আমরা কালীঘাট পৌঁছে গেছি। তোমাদের এই যে মন্দির দর্শন করাতে পারছি। তো চলো সামনে থেকে গিয়ে তোমাদের পুরোটা ডিটেলসে দেখাচ্ছি। তো আমরা তো পৌঁছে গেছি কালীঘাট মন্দিরে। আমরা গাড়ি পেছনে পার্কিং করে দিয়েছি, তোমাদেরকে দেখাবো পুজোর সময় আমরা কোথায় পার্কিং করলাম। তো এখন প্রথমেই ডালাটা কিনে নেবো। দেখতে পাচ্ছ এই কালীঘাট মন্দির ওই সামনেই চূড়াটা, আর এদিকে প্রচুর ডালার দোকান রয়েছে। তো আমরা এই দোকানটা থেকে ডালা কিনছি। দোকানের কোনো নাম নেই, বাট তবু আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মন্দিরের একটা গেট, আর এই দিকে রয়েছে 1 নম্বর গেট। তো এই দোকানটা থেকে আমরা ডালা কিনছি। চলো। হ্যাঁ, তো আমাদের ডালা নেওয়া হয়ে গেছে। এখানে সিস্টেম হচ্ছে, যেখান থেকে তোমরা পুজোর ডালা নেবে সেখান থেকে ফুল পাওয়া যায় না, যেহেতু আমরা মায়ের চরণে জবা ফুলের মালা দেবো। তো সামনে এগিয়ে গিয়ে আমরা ফুল কিনবো। তো চলো, মন্দিরের সামনেই প্রচুর ফুলের দোকান আছে, ওখান থেকেই নেব। আর মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বোথ আর নট অ্যালাউড। তো এটা তোমরা যারা আসবে এটাকে মাথায় রাখতে হবে। তো বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মন্দিরের প্রবেশদ্বার এটা, আর ওই যে মন্দিরের চূড়া তোমাদের দেখাতে পাচ্ছি। তো বাইরে থেকেই তোমাদের মন্দির দর্শন করিয়ে দিলাম। ভেতরে হয়তো মায়ের দর্শন করাতে পারবো না, যেহেতু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুটোই নট অ্যালাউড।
ঢোকার আগে এখানে ফুল টুলের দোকান আছে, আপনারা কিনতে চাইলে কিনে নিতেই পারেন এখান থেকে সব পুরো পুজোর সামগ্রী। তো আমরা খুব ভালো করে মায়ের দর্শন করে পুজো টুজো দিয়ে এই যে বেরিয়ে আসলাম। এখন মন্দিরের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি পেছনে মন্দির। আগে অনেক ছোটোবেলায় এসেছিলাম, যে দুধ পুকুর ছিল, এখন নতুনভাবে রিনোভেট করা হয়েছে এবং মন্দিরের চূড়া পুরো সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। অসাধারণ। সকাল সকাল পুজো দিয়েছি, খুব সকালে এসেছিলাম বলে মন্দির যথেষ্ট ফাঁকা ছিল। তো মায়ের দর্শন হয়ে গেল। এবার তোমাদেরকে দেখাবো গাড়ির যেহেতু পুজো করাবো ভেবেছিলাম, যেহেতু 1 বছর কমপ্লিট হয়ে গেল, আমরা যেরকম বার্থডে সেলিব্রেশন করি, তো উচিত আমাদের গাড়িরও একটা মানে পুজো দিয়ে ওকে ভালো মানে সুস্থ সবল রাখা। আমাদের যেরকম আমাদের মনস্কামনা পূর্ণ হয় 1 বছর গেলে, গাড়িও সুস্থভাবে চলেছে, তাই আমরা আজকে পুজো করাবো। এই যে মিশা, কেমন লাগলো? কালীঘাট মন্দির কিন্তু একদম নতুন রূপে সেজে উঠেছে, নতুনভাবে। আমরা যে কালীঘাটকে চিনতাম, বাট এখন পুরোটাই সিস্টেমেটিক হয়ে গেছে। তো দুধ পুকুর দেখলাম, খুব খুব ভালো লাগলো। সকালে মানে একটা পুরো পজিটিভ এনার্জি কাজ করছে শরীরে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। তো তোমরা অবশ্যই জানতে চাইবে আমরা গাড়ি কোথায় পার্কিং করেছি। আমরা ঠিক মন্দিরের পেছনে 1 নম্বর গেটের পেছনে একটা গলি আছে, তো ওখানেই পার্কিং করেছি। সামনেই ভারত সেবা সংঘ আশ্রমও রয়েছে, তো তার সামনেই পার্কিং করেছি। কিন্তু তোমরা যদি এক্স্যাক্ট কালীঘাটের লোকেশন বলো, পার্কিং লোকেশন, আমি বলবো কালীঘাট থানার পেছনেই পার্কিং লোকেশন, বড় লোকেশন আছে, তোমরা ওখানে অনায়াসেই রাখতে পারো। যেহেতু আমাদের মানে সুদীপের মামি, মানে আমাদের মামির চেনাশোনা কালীঘাটে উনি থাকেন, তো সেই জন্যই আমরা গাড়িটা কিন্তু ভেতরে ঢোকাতে পেরেছি। তো তোমরা যারা আসবে, আমি সবসময় সাজেস্ট করবো যে কালীঘাট থানার পেছনে পার্কিং রয়েছে। হয়েছে আলটিমেট, চাপে পড়ে গেছিল। ওই তো তো ফাইনালি আমাদের গাড়ির আবারও দ্বিতীয়বারের জন্য পুজো হচ্ছে। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম পুজো দেবো, কিন্তু পুজো দেওয়া হয়ে উঠছিল না বিকজ অফ মাই ওভার ইনভলভমেন্ট। তো যাই হোক, তো ফাইনালি ফর দ্য সেকেন্ড টাইম পুজো দেওয়া হচ্ছে, এটাই সবথেকে বড় ব্যাপার। এবং এর থেকে ভালো আর কি হয় যে কালীঘাটে নিয়ে এসে পুজোটা দিচ্ছি, তো একটা অন্যরকম গুড ভাইবস কাজ করছে আর কি। ইটারি রুধিরই সিন্দুর শোভাকরম বন্দে শৈল সুতা সুতং বনপতি সিদ্ধিপদং কামদ এষ পুষ্পাঞ্জলি পার্বতীপুত্র সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এতৎ অধিপতয়ে বিশ্বকর্মা পূজা পূর্বক কালী পূজা পূর্বক নম ধারিণীত্যং মহেশ রজত গিরিনিহম চারুচন্দ্র পতংসং রত্নাকর জলাঙ্গম পরশু মৃগয়া হৃদস্ত তেনেত্রিয়ম পদ্মাসনম মমরগণৈ ব্যগ্রমিতি স্থান নিখিল হরহরা পঞ্চপত্র তেনেত্র নম শিবায় শান্তায় স্বারণত্রয় হে তবে নিবেদয়ামি চাঁদমানং সঙ্গতি পরমেশ্বর এষ পুষ্পাঞ্জলি শিবায় নমঃ। মাতরং গৌরবর্ণং স্বরূপাঞ্চ সর্বরাঙ্কার ভূষিতাং রঘুমপদ্ম ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেতু নমামি সর্বভূতানাং বরদাসি হরিপ্রিয় জাগতিন্তু পপর্ণানাং স্থানে ভজ্জা তদচ্চয় পুরুষ তমজ নিত্যং শরণং ব্রজামি সফলং পরস্যই অদ্যজাত কর্মবিদং মস্তু। প্রণাম করো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্যকে গৌরী নারায়ণী নমস্তুতে। শ্রী বিষ্ণু নমদ্য অদ্য দিবসে জ্যেষ্ঠে মাসে কৃষ্ণে পক্ষে ত্রয়োদশং বিধৌ খান্ডেল্য গোত্রসী বাদল চন্দ্র দেব শর্মণ গাড়ি পূজা পূর্বক
মধুকুল্ল গোত্র তোমাদের? হ্যাঁ, মধুকুল্ল গোত্র তোমার নাম? সপরিবার মঙ্গলার্থে গাড়ি পূজা পূর্বক এতৎ অধিপতে শ্রী বিষ্ণুদেব। এটা না, এইটা একসঙ্গে একসঙ্গে হিরণময় বাহুর্ব তৎসংখ চক্র তৈলক্যনাথ দেবেশ সর্বভূত ফলতু ভব অচ্ছেদ্যবৎ রক্তাম মুজাসন মশেষ গণৈক সিন্ধু ভানু সমস্ত জগতাং মধীবং ভজামি পদ্মজয়া ভয়বরান দধতং করাব্জে। ব্যাস, এইবারে কেমন লাগলো? দারুণ দারুণ, গুড ভাইব। তোমার কেমন লাগলো? তো ফাইনালি আমরা গঙ্গা দর্শন করতে চলে এসেছি। হ্যাঁ, পরে উঠবো। হ্যাঁ, ও, জল নেই তো, জল খারাপ হয়ে গেছে। ওই সিঁড়ি বানাবে বলে যেগুলো ব্যারিকেড করেছে। তার ভাদ্র মাসে আসবে, গঙ্গা খুঁজে পাবে না, তো জল। হ্যাঁ, গঙ্গার কি অবস্থা। কালীঘাট মন্দির, গঙ্গার ঘাট, ভারত সেবাশ্রম, শীতলা মন্দির, স্বামী বিবেকানন্দ পুলিশ গ্রাম, স্ফুটিং গ্রাম। আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন মুখে। 9007282904। তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট। এবার পুজোর শেষে লুচি আর ডাল, তো এটা দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করবো। মিশা খাবে কিনা জানি না, ও একটা কেক খেয়েছে। এটা হচ্ছে, এই দিকটা হচ্ছে মন্দির, মন্দির থেকে বেরিয়ে এখানে কচুরির দোকান। একদম থার্মোকলের বাটিতে সার্ভ করেছে। খুব সুন্দর, একদম ফ্রেশ। তো কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি। তোমাদের একটা ইনফরমেশন দেওয়া ওখানে বাকি থেকে গেছে, সেটা হলো মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, আর বিকেল 4টে থেকে রাত 9টা অবধি মন্দির খোলা থাকে। এবং আমরা যে পুরোহিতের মাধ্যমে পুজো দিয়েছি তার তো কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেছি। উনি জানালেন যে তোমরা যারা মাকে ভোগ বিতরণ করতে চাও, তারা যদি চাও 3:30-র মধ্যে, মানে এই প্রসেসটা হয় 1টা থেকে 3:30-র মধ্যে, সেখানে মাছ মাংস টাংস দিয়ে মাকে পুজো দেওয়া হয়। তো তোমরা যারা চাইছো ভোগ নিবেদন করতে, তারা এই টাইমের মধ্যে পুজো দিতে পারো। তো আমাদের পুজো খুব ভালো হয়েছে, গাড়ির পুজোও খুব ভালো করে দেওয়া হয়েছে। তবে আমি এখানে একটা কথা বলবো, যে এই যে তীর্থস্থান বা ধর্মস্থান মন্দির, তো এখানে আসলে এই পাণ্ডার খপ্পরে না পড়াই ভালো। এবং মানে পুজো পুরোহিতকে অতি যৎসামান্য দান করে পুজো করাটাই ভালো। হাত খুলে দান করার প্রয়োজন খুব একটা নেই, এটা আমার নিজস্ব মতামত, বাদবাকিটা আপনাদের। তার কারণ হচ্ছে, আমি তোমাদের একটা ইনফরমেশন দিই, কালীঘাট মন্দিরে যারা আসছো আমাদের মতো পুরোহিত নিয়ে পুজো দিতে চাও, আমাদের একটা প্রথমেই ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা তার সাথে রেটটা ঠিক করে নিই। তো যারা চাইছো, এখানে 51 টাকারও পুজো হয়, তো তোমরা সেইভাবেই পুরোহিতের সাথে কন্ট্যাক্ট করে নেবে, প্রথমেই বলে নিলে পরে আর এই সমস্যাটা হয় না। তো ভিডিওর একদম এন্ডে চলে এসেছি। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।